নিজের স্ত্রীকে ভালোবেসে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল স্বামী। 14 বছর সংসার করার পর 2 সন্তানকে রেখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল সেই স্ত্রী। আরে আমার সাথে যখন সংসার করেছো 14 বছর, ঠিক আছে, থাকিনি তো তোমার সাথে। তা কার সাথে ছিলে? সেটা তোমার বলবো কেন? তখন কার সাথে ছিলে? 14টা বছর যে আমার সাথে সংসার করলে, ঠিক আছে, ছিলাম না। 2011 থেকে 2024, ঠিক আছে, ছিলাম না। ছিলে না? তাই ছিলে কার সাথে? বাচ্চা কাচ্চা কার? লোকেরটা। লোকের তা? তাহলে তুমি লোকের দিয়ে বাচ্চা বানাইছো? হ্যাঁ হুম, হ্যাঁ তুমি স্বীকার করছো তো তুমি লোকের দিয়ে বাচ্চা বানাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে লোকের তা যদি হয়, এটা তো ভাগ তো তোমারও আছে না? নাই। কোনো ছেলের একাদ্রা তো কোনো সন্তান জন্ম দেওয়া সম্ভব না। তুমি ফালতু কথা কবে না, তোমার দেখতে ইচ্ছা করছে না এখন, ঠিক আছে? একদম দেখতে ইচ্ছা করে না তোমার। আমার তো তোমার দেখতে ইচ্ছে করবেই না, না? একদম তোমার ঘৃণা লাগে দেখতে তো। হ্যাঁ, বয়স্ক স্বামীকে মন থেকে মেনে নিতে পারেননি সুন্দরী স্ত্রী লতা। তাই তো স্বামীর সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করে তার সমস্ত সম্পত্তি লিখে নেয় নিজের নামে। জায়গা জমিগুলো সব নিয়ে গেলে আমার পোষাই, মানে পটাই ফুটোয়ে। সব বেঁচে দেবো, কিছু রাখবো না, সব বেঁচে দেবো, সব বেঁচে দিয়েছি। কোথায় বেচেছো? কার কাছে বেচেছো? যার কাছে বেঁচে ঠিক টাইমে লোক চলে দেবে বাড়ির। ঠিক আছে, তুমি বেচে দাও, আমি তো এই জায়গায় আছি, দেখি কে নিচে আসে, আমি দেখতে চাই। নিবে তো, কারণ জায়গা যদি আমি একদিনে রেস্টি করি, তার অধিকার বেশি, তোমার অধিকার নেই। আরে আমি কি তোমারে ছাড়িছি নাকি? আমি তো তোমারে ছেড়ে যাইনি, তুমি আমারে ছাড়িয়ে গেছো। তার 7 বছরের বাচ্চা মেয়েটিকে সেই মায়ের সঙ্গে কথা বলতে দিলে তাতেও একটু মন গলে না তার। লোকের কি বলে দিচ্ছি? কি বলেছি? তুমি যার সাথে কথা বলেছিলে সত্যি কথাই তো বলেছি না, আমি কি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ বলেছিস তো, বলবি কেন? লোকের বললে বেড়াবি আর নাম্বার দিয়ে বেড়াবি কেন? আমি 100 বার দিয়ে বেড়াবো, তোমার কি? হ্যাঁ, নাম্বার দিয়ে বেড়া, বেশি করে দিয়ে বেড়াবি, ঠিক আছে? 100 বার দিয়ে বেড়াবো, হয়েছে শান্তি? হ্যাঁ 100 আর দিয়ে বেড়া, তুই পুরো গ্রামের লোকের দিয়ে বেড়া, ঠিক আছে? কি আসবে না? বাড়ি আসবে না তুমি? কি করতে যাও বাড়ি? আরে এদের তো দেখতে হবে, এদের দেখাশোনা তো করতে হবে না? দেখো, নিয়ে আসো তারপর সাথে নিয়ে আসো, দেখো। কেন, তুমি তো আসো না? না, আমি কারোর জন্য নেই। তুমি তো কার জন্য আসো? এখন আমার যা ভালো লাগবে আমি তাই করবো, কে কি বললো না। এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি তার সঙ্গে কথা বললে এই মহিলা জানায় জমি তার নামে লিখে দেওয়া হয়েছে, সে যা খুশি করতে পারে। হ্যাঁ কে? আমি নিউজ চ্যানেল থেকে বলছি। সমস্যা কি ছিল এখানে? কি সমস্যা ছিল? আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি, চলে এসেছে। আর আপনি যে শুনলাম জমি জায়গা নাকি বিক্রি করে দিয়েছেন, এই যে আমি শুনলাম তো, পাশেই ছিলাম, কি বললেন যে জমি জায়গা বেচে দেবো। আমার নামে দিয়ে রয়েছে, যা কিছু করবো আমি। ও, আপনার নামে এটা, যে আমি কি করছি না করছি। মানে আপনার নামে করে দিয়েছে বলে আপনি যা খুশি তাই করতে পারবেন? হ্যাঁ আমার নামে দিয়েছে, এখন সেটা আমার বিষয় যে আমি কি করবো না করবো। আচ্ছা, শুধু তাই নয়, নিজের ছেলে মেয়েকেও সরাসরি অস্বীকার করে সে। বলছি বাচ্চাগুলো তো আপনারও? না আমার না। তাহলে এই দুটো বাচ্চা এই বাড়িতে রয়েছে, কার বাচ্চা? ওর বাচ্চা। জন্ম আপনি দিয়েছিলেন তো? হ্যাঁ। তাহলে আপনারই তো হলো। না, হুম, এখন যার কাছে আছে তার তো। এখন যার কাছে আছে তার বাচ্চা। হ্যাঁ। ঘটনাটি ঘটেছে নদিয়ায়। স্ত্রীকে অতি ভালোবেসে জমিজমা সম্পত্তি তার নামে লিখে দিলে কি হয়, এই ঘটনাটি তার জলজান্ত প্রমাণ। এই ঘটনাটি অবশ্যই মনে রাখবেন, নইলে আপনার করা একটি ভুল সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে। আমারও মনে হচ্ছে না খেয়ে রয়েছো। হ্যাঁ আমি তো না খাই থাকি। হুম, আর ছেলে মেয়েগুলো তো আমার একার না, তোমারও তো ভাগ আছে। আর কি নাটক শুরু করেছো রোজ রোজ? আমি কি নাটক করছি? তোমার নাটক কম করবে, হ্যাঁ? আমি নাটক করছি নাটক না, কম করার চেষ্টা করবা। আমি নাটক করছি না। অত নাটক ভালো লাগে না আমার। তুমি বাচ্চাগুলো কেন ছেড়ে গেলে বলো? আমাকে ছেড়ে যাও সেটা বড় কথা না, বাচ্চাগুলো কেন ছেড়ে গেলে? বাচ্চাগুলো তো নিয়ে যেতে।